আমাকে ঢুকতেই দিচ্ছিল না প্রথম, যে আমারে আমি 7 দিন অপেক্ষা করে আমি কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট, ওনাকে দেখা করার পারমিশন পেয়েছি ফ্রম দ্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন বাংলাদেশ। এটা একদিনে হয়নি, এটা হেট্রেড দাদা, ইট ইজ এ হেট্রেড। একটা যেমন মানে যেমন আমি অন্য আরেকটা উপগ্রহের লোক মনে করছেন, উনি অন্য উপগ্রহের লোক, আমি বাংলাদেশি সিটিজেন না, আমি বাংলাদেশি লোক না, আমি তো এই দেশ স্বাধীন করেছি। আমার কান্না আসে, এটা বিশ্বাস করেন, কান্না আসে এই কারণে, দেশ স্বাধীন করলাম আমরা, আর আমরা অপরচুনিটি পাবো না টু প্লিড অন বিহাফ অফ দ্য চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, আমরা পারবো না। আর আমাদেরকে ধরে ধরে মারবে, আমার চোখে জল এসে গেছে ওই দিন, আমার বিবেক থেকে আমি গেছি। আমার কোনো কেউ আমার আমাকে ফি দিয়া মনিটারি কোনো সাপোর্ট আমি পাইনি, কিন্তু আমার দায়িত্ব এটা, যেহেতু আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের রক্ষা করতে হবে এই দেশকে, আমাদের থাকতে হবে সেখানে, এই কারণে গিয়েছিলাম। হাসিনা যতটুকু করে, তবে হাসিনার আমলে যে অত্যাচার হয়নি তা না, হাসিনার আমলেও হয়েছিল, কিন্তু এইভাবে অত্যাচার কখনো হয়নি, কখনো দেখি নাই। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব, আমাকে হয়তো তারা অ্যারেস্ট করবে, টুডে অর টুমরো করবে ওরকম হলে, কিন্তু আমি কিন্তু দেশ ছাড়বো না। আমি 2 তারিখ লড়াই করবো আবার, আমরা যদি ফেল হলাম, আর যদি সেখানে মৃত্যু হয় মৃত্যু হবে, আমরা মৃত্যুকে মেনে নেব। আশা করি ভগবান আমাকে সেই শক্তি দেখ, আমরা যাতে জয়ী হতে পারি। হিন্দুদের ওপর একটানা আক্রমণ হচ্ছে বাংলাদেশে, আর উল্টে ভারতকেই নিশানা করছেন একের পর এক বাংলাদেশের ছাত্র নেতারা, কখনো বিএনপি নেতারা। ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে বাংলাদেশ, যুদ্ধ জিগির তোলা হচ্ছে, এবং ছাত্র নেতা তিনি বলছেন যে স্বাধীনতার ইতিহাস ভুলে তাকে রক্তচক্ষু দেখানো হচ্ছে। এবং ছাত্র নেতা ঠিক কি বলেছেন শোনাবো প্রথমে। এসে বিশ্বমঞ্চে দেখিয়ে দিয়েছি যে তোমাদের আছে ক্ষমতা, তোমাদের আছে পাওয়ার, তোমাদের আছে টাকা, আর আমাদের আছে রক্ত, যে রক্তের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্ববাসীকে আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই বিজয়ের 16 ডিসেম্বরের ইতিহাসের মহেন্দ্র খানে দাঁড়িয়ে আমরা বলছি, আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশে হবে, সীমান্ত হত্যার বিচার এই বাংলাদেশে হবে। ভারত বাংলাদেশে যতগুলা গুম খুনের রাজত্ব করেছিল, বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি, এই ফ্যাসিবাদী আগ্রাসীবাদী যারা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করছে, সেই ভারতকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান।